আমি শুভকামনা করছি এই আজকের শোটির জন্য, এবং আমি খুব নিবিড়ভাবে শোটি দেখতে চাই। ধন্যবাদ। শ্রদ্ধেয় গাজী আকার মহোদয়কে। সুধীমণ্ডলী, আমাদের মাঝে আরেকজন বরেণ্য ব্যক্তি এখানে উপস্থিত আছেন। সে বলছে আমি বক্তব্য দিব না, আমাকে মঞ্চে ডেকো না, কিন্তু তার নামটি আমি ঘোষণা করতে চাই। তিনি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক, নাট্য নির্দেশক, অভিনেতা আখতারুজ্জামান মহোদয় এখানে উপস্থিত আছেন। তাকেও আমি স্বাগত জানাচ্ছি। মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি নান্নু মীর মহোদয়কে, হাবিবুল্লাহ পাহাড় ডিগ্রি কলেজের গভর্নিং বডির একজন সদস্য। অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের মুন্সিগঞ্জের কৃতি সন্তান। ইতিমধ্যেই বলেছি, মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী হরগঙ্গা কলেজের সাবেক জিএস এবং বর্তমানে রমনা থানা বিএনপির সম্মানিত সভাপতি জনাব আশরাফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মঞ্চে দাঁড়িয়ে আছি তো, নাট্য মঞ্চে, আমার একটু ভয়ই লাগছে। আমি ছাত্র জীবনে বেশ মঞ্চ নাটক আমার দ্বারাই হয়েছিল নাট্য সম্পাদকের অধীনে। সে সময় আমাকে একটু অভিনয় করতে বলা হয়েছিল, আমি পারিনি। আজকে এই মঞ্চে উঠে আমাকে ঠিক অভিনেতার মতোই লাগছে, মনে হয় আমি কিছুটা ভয়ও পাচ্ছি, ঠিক পূর্বের মতোই। যাই হোক, নাট্য ব্যক্তিত্বরা সাধারণত অনেক সম্মানীয় ব্যক্তিত্ব, এবং তারা সমাজের ভালো মন্দ সবকিছু তুলে ধরেন। আজকের যে হিরণ কিরণ এই থিয়েটার, এদের প্রতিপাদ্য বিষয়টা মনে হয় সুন্দরের পক্ষে, সুন্দরের কথা বলে এমন একটি প্রতিপাদ্য, তাই না? যাই হোক, নাট্য ব্যক্তিত্বরা যারা অভিনেতা অভিনেত্রী আজকে যারা উপস্থিত আছেন, আমাদের গাজী ভাই সহ যারা আজকে এই মঞ্চ নাটক মঞ্চায়িত করবেন, তাদের সকলকে রমনা থানা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে নাটক উপভোগ করার জন্য এখানে যেতে এসেছেন, অযথা সময় নষ্ট না করে আমরা নাটকটি উপভোগ করি এবং সেখান থেকে আমরা শিক্ষণীয় কিছু দেখি এবং তা আমরা সমাজে কাজে লাগি, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরিবেশনার হিরণ কিরণ থিয়েটার মুন্সিগঞ্জ, এবং আজকে যারা নাটক দেখতে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আজকের নাটক শুরু করছি। আসসালামু আলাইকুম। মমতার পর্বতমালা বসত করেছে মানবের মাঝে। মানুষ মানুষকে জবাই করে, তৃষ্ণা মিটায় রক্ত পান করে। মানবতার সমাধিতে অসুরের কারখানা, ফাঁসির মঞ্চ করে হাহাকার হাহাকার। সুশীলরা হয়ে গেছে বেশ্যাপাড়ার দালাল। ঘুমুরের শব্দে আজ মানবতা উলঙ্গ দোল খায়। সাধুর ধ্যান ভাঙে, নর্তকীর নাচের মুদ্রা নাই। অর্থের লালসায় মোল্লা পুরোহিতরা ঈশ্বরকে দেয় বেঁচে। পাহাড়
উলঙ্গ, সমুদ্র উলঙ্গ, উলঙ্গ মানবের বিবেক আর উলঙ্গ মানবতা। এই যে এখানে যারা শুয়ে আছে তারা প্রত্যেকেই সত্যি কথা বলতো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করত। তাই তাই তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। প্রকৃতি তার নিয়মে এর প্রতিশোধ নেবে। বড়ই পাতার গরম জল, রসের কঞ্চি, হোগলার বেড়া, মাটি চাপা ছিন্ন করে বেরিয়ে আয়, বেরিয়ে আয় তোরা। প্রতিশোধের লেলিহান শিখায় চলে বেরিয়ে আয়, প্রতিশোধ নিবি তো। বেরিয়ে আয়, বেরিয়ে আয় তোরা, প্রতিশোধ নিতে হবে তো। বেরিয়ে আয়, বেরিয়ে আয়, বেরিয়ে আয়, বেরিয়ে আয়। প্রতিশোধ নিবি তো। মরে যা, দক্ষিণে যা, পূবে যা, যা তোরা, যা, প্রতিশোধ নিয়ে আয়, যা। নিবি তো, সবকিছুর প্রতিশোধ নিবি। যা, যা তোরা, যা, প্রতিশোধ নিয়ে আয়, যা। হয়তো তুমি খুন করেছো, না হয়তো আমি খুন করেছি। এখানে তো কোনো জিন পুলিশ তো খুন করে যায়নি। আসামিরা ভালো করে ধরা পড়বে, যাদের ক্ষেত্রে মনে হয় বিলীন হয়ে গেছে। তাই হয়তো ওরা প্রতি রাতে
যাতে তোমার শক্তি এসে ওদের খুনিদের বিচার আশা করে যায়। সেটা তো আচার বিচারের কথা বলছে না। না, আসলে ওরকম কিছু না। ওরা নাকি প্রতি রাতে কিসের দুঃস্বপ্ন দেখে এটা নিয়ে আর কি কথা। আহা, মাস্টার সাহেব, ওইসব দুঃস্বপ্নের কথা শোনানোর জন্য তো প্রতি মাসে আপনাদের 10,000 টাকা বেতন দিয়ে রাখা হয়। তাছাড়া ওইসব পুরনো জিনিস, পুরনো জিনিসটা যতই আপনার করবে ততই দুর্গন্ধ বেরোবে। দুর্গন্ধ মানে বোঝে শোনেন প্রফেসর, ওসব বাচ্চার বিচার দুঃস্বপ্ন কথা বাদ দিয়ে মনোযোগ দিয়ে লেখাপড়া শেখান, ওটা একটু কাছে আসবে নাকি? হ্যাঁ, আর এই যে মঞ্চে মিঠু পড়াশোনার মাঝখানে ওসব ফালতু বিষয় নিয়ে তোমরা পড়াশোনায় সমনষ্ট করো, পড়াশোনা করো। বাবা, তোমাকে একটা প্রশ্ন করি। আমাদের ওই পোড়া বাড়িটা তো ভয়ঙ্কর কেন? তোমরা কি সেখানে গিয়েছিলে? জি বাবা। কেন? তোমাদেরকে এতবার বলার পরেও কেন তোমরা সেখানে যাও? খবরদার আর যেন না শুনি। তারপরে বাবা চুপ! একদম চুপ! আমার সাহস থেকে খবর করছে। আবার মুখ্যমন্ত্রী তর্ক করে শিখে গেছো না? শোনো, মন্ত্রী লিখো যেন আর যেন কিন্তু তোমাদের ওই পোড়াবাড়ির কথা না শুনি। আর এই যে অপহরণ আমি করি, হ্যাঁ? এখানে কোনো কাম নয় যা আমি না করি, হ্যাঁ? এই কথা এত বড় সাহস তোর কেন? হ্যাঁ, সাহস নামিকে, সাহস নামিকে। আরে বেটা, আমার নাম শুনলে বাঘে বসে একসাথে সব খায়, আর তুই ওই বেটা তোর মতো সাংবাদিক ঘিরে গাবতলির গরুর হাটে গরু সঙ্গে বাইধা তুই টাকা দিয়ে বেচতে পারি আমি, আর তুই আমার নিযুক্তি রাখোস, হ্যাঁ? হ্যাঁ, হয় দেখি তুমি অন্যান্য সাংবাদিক কিনতে পারবে, তুমি 10 কোটি টাকা দাও কিনতে পারবে না, কিনতে পারবে না। 10 কোটি টাকা, 10 কোটি টাকা এত দামি সাংবাদিক আমাদের এলাকায়, হ্যাঁ? আমি সাংবাদিক আমাদের ওখানে, হ্যাঁ? তুমি এমন টাকা পাঠাবো অনেক দাম হইব তোর। তুই কই পাবি চেষ্টা করিস না, ওই শহরে মনের মাথায় মিশাইয়া সাংবাদিকতা করিস, তোর এমন টাকা পাঠাবো সে তো সাপোর্ট মিশাইয়া দেয়। আগামীকাল সকালের হেড নিউজ, উদয় পত্রিকার তরুণ সাংবাদিক খুন।
বাবা কি আসতেছে হ্যাঁ হ্যাঁ আসতেছে না কতদিন তোমরা বাবা বলে ডাকো না মা মারে ও মা আমার একবার বাবা বলে ডাকতো মা আমার একবার বাবা বলে ডাক একবার আমি কত মানুষের রক্ত দিয়ে ভূমি খেলেছি রক্তের উৎসব করেছি আমি রক্তের উৎসব করেছি
আজ সেই রক্তের স্রোত আমার সন্তানকে কোন জানার উদ্দেশ্যে বেশি দিয়ে যাচ্ছে, কোন জানার উদ্দেশ্যে। মা, মা, ও মা, মারে, ও মা, আমার একবার ডাক্তার মা, একবার বাবা বলে ডাক। বাজান রে, কতদিন বাপ ডাক শুনতে হবে, আমার দিকে একবার থাকিস না। ও বাবা, বাবা বলে ডাক। এই আমি, এই হাত দিয়ে কত মায়ের, কত পিতার পাথরে হাড় চূর্ণ করে চিতার আগুনে ছাই করে দিয়েছি আমি। আজ সেই আগুন তিলে তিলে আমার সন্তানকে শেষ করে দিয়েছে। ইয়া আল্লাহ, তোমার ভান্ডারে যত শাস্তি আছে সব আমাদের দাও, আমার দাও, আমার নিষ্পাপ সন্তানকে তুমি দিও না। তুমি আমার জীবনের বিনিময়ে আমার সন্তানকে রক্ষা করো খোদা, আমার সন্তানকে রক্ষা করো। আমি আমি আর কিছু চাই না তোমার কাছে, আমি তোমার কাছে এই বিরতি করি, আমার সন্তানকে সুস্থ করে দাও, সুস্থ করে দাও, সুস্থ করে দাও। আর কিছু চাই না আমি। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা উপভোগ করলেন মুন্সিগঞ্জের নাট্যদল হিরণকিরণ থিয়েটার মুন্সিগঞ্জের পরিবেশনায় আজকের নাটক পিশাচ, রচনা ও নির্দেশনা জাহাঙ্গীর আলম রানী। সুধী মণ্ডলী, আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের প্রধান অতিথি এবং আমাদের সম্মানিত অনারেবল গেস্ট গাজী রাকায়েত স্যার এবং আখতারুজ্জামান, একটু আসেন দয়া করে। আমাদের মুন্সিগঞ্জের সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতিও এসেছে সজল এবং হাবিবুল্লাহ বাহার ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সদস্য, তাকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। হিরণকিরণের সভাপতি সেলিম রেজা। তো আমরা বেশি দিকে যাব না, আসলে শুধু আমরা এই নাটক নিয়ে আমরা দুটি কথা শুনতে যাব। আমাদের বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাবেক সেক্রেটারি আখতারুজ্জামান মহোদয়কে, যে বেশি তো ভালো হয়নি, আপনার চোখে কেমন লেগেছে? প্রথমেই আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি হিরণকিরণ থিয়েটারকে। গ্রাম বলতে ওইভাবে উল্লেখ করাটা ঠিক নয়, কারণ বাংলাদেশের গ্রামগুলো বাঁচলে সারা বাংলাদেশ বাঁচবে। বাংলাদেশের সংস্কৃতির জাগরণ তৈরি হয় গ্রামগঞ্জ থেকে, উপজেলা থেকে, আমাদের জেলা শহর থেকে। ঢাকা রাজধানী, সেখানে অল্প সংখ্যক কিছু দল, কিন্তু সারা বাংলাদেশে তো নাটকের দল আছে। সেগুলো যখন কাজ করে তখন বাংলাদেশ জেগে ওঠে। হিরণকিরণ থিয়েটার মুন্সিগঞ্জের অন্যতম নাট্য দল। তাদের এই পরিবেশনা নাটকের পরে ওই রকম প্রতিক্রিয়া জানানোর কিছু থাকে না, আপনারাও দেখেছেন, আমিও দেখেছি। তাদের যে শ্রমসাধ্য কাজ, সেটির জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আমার বিশ্বাস আপনাদের ভালো লেগেছে, কারণ নাটকটির আমরা যে সাধারণত যে ধরনের নাটক দেখি তার থেকে একটু ভিন্ন ধরনের, ভিন্ন চেতনার। তবে মূল জায়গাটা যেটা, সেটা হচ্ছে আমাদের সততা এবং সত্য পথে চলার যে দৃঢ় অঙ্গীকার থাকা উচিত একটা মানুষের, সেই জায়গাটার জন্য
আমার মনে হয় যে আমরা নাট্যকার নির্দেশক আরেকবার ধন্যবাদ জানাই। আমরা এগিয়ে যাবো আমাদের সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে। জয় হোক নাটকের। ধন্যবাদ। আমি মুন্সিগঞ্জ জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহানা ছিরাকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। সুধীমণ্ডলী, এই পর্যায়ে আমি গাজী রাকের মহোদয়ের কাছে জানবো আজকের নাটকের সম্পর্কে দুটি কথা। আমি আগে বলি, কারণ গাজী ভাই পরে বলবো। এই বিষয়ে আমার অভিজ্ঞতা কম। আমি রীতিমতো ভয়ে পেয়ে গিয়েছিলাম। মাশাআল্লাহ, খুব ভালো অভিনয় করেছেন ওভারঅল সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমার আজকে ভালো লাগছে যে মুন্সিগঞ্জে এই হিরণ কিরণ থিয়েটার, আমাদের নাট্য নির্মাতা নির্দেশক জাহাঙ্গীর আলম ডালি সাহেব বেশ উন্নতি করেছেন। আমাদের মুন্সিগঞ্জের গৌরব আমি আশাবাদ ব্যক্ত করছি তিনি মুন্সিগঞ্জের এই সংস্কৃতি অঙ্গনে মুন্সিগঞ্জের গৌরব তিনি ধরে রাখতে পারবেন। এবং যে ছোট ছোট আমাদের শিশু কিশোর এবং যুবক যুবতীরা যারা অভিনয় করেছেন, বিশেষ করে পিতা এবং ওই যে আমাদের ওই আরেক ভাই আছেন ওই যে গামছাতে, তা ভালোই অভিনয় করেছেন সবাই। আমি আপ্লুত যে আমরা বেশ এগিয়েছি। তো মুন্সিগঞ্জ এতটা উন্নতি লাভ করেছে। হিরণ কিরণ থিয়েটার আসলে অনেক পূর্ব থেকেই খুব নামি দামি নাট্য থিয়েটার, এটা আমি জানি। কিন্তু আমার সৌভাগ্য মনে হয় 20-25 বা 30 বছর পর মনে হয় আমার সৌভাগ্য হয়েছে এদের পাশে দাঁড়ানোর জন্য। তো আপনাদের সংস্কৃতি অঙ্গন শুধু সুন্দরের কথা বলে না, খারাপ কথাও এই যারা সমাজে বলে তাদের বিরুদ্ধে কিছু বলবেন। আজকে যে অভিনেতা আমাদের এই যে তিনি অনেক সুন্দর অভিনয় করেছেন এবং তার যে কথা, সমাজ বিনির্মাণের যে সুন্দর কথা বলেছেন, আমি রীতিমতো আসলে সমাজে এগুলিই হচ্ছে। এই যে রক্ত নিয়ে খেলা, তারপরে আপনার নিজ স্বার্থ চরিতার্থ করার স্বার্থে অন্যকে ঘায়েল করা এবং রক্ত পিপাসু মানুষ, এদের থেকে আসলে আমরা কিভাবে বাঁচতে পারি। যদিও আমাদের এই অভিনেতা ভাই ইমান আমলের পথে এসে শেষ পর্যন্ত আল্লাহর পথে যে কোনো রকম বেঁচে গেছেন, বাস্তবে কিন্তু এভাবে বাঁচা যায় না। আইন বড়ই কঠিন, রাষ্ট্রের ক্ষমতা অনেক বড়, কল্পনার অধিক বড়। আপনি কল্পনাও করতে পারবেন না অন্যায় আপনাকে কতটা একেবারে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যেতে পারে। আমরা এই বিগত 17 বছর অনেকবার জেল খেটেছি, তো ঘুমেরও শিকার হয়েছিলাম আমি। তো আমরা জানি এই জীবন কত কষ্টের। আল্লাহ ওনাকে বাঁচিয়ে দিয়েছেন, উনি জেলে যাননি, বুঝছেন। তিনি বেঁচে গেছেন, আমাদের এই অভিভাবক, এই 2 সন্তানের পিতা, তিনি বেঁচে গেছেন, তার ফাঁসিও হয়নি, কিছুই হয়নি। যাই হোক, এগুলি একটু দুষ্টুমির কথা বললাম হয়তো, কিন্তু প্রকৃত অর্থে যে কথাগুলি আমাদের এই ভৌতিক নাটক পিচাস, যিনি পিচাসের মূল অভিনেতা মনে হয় তিনি না, তো আমি মনে হয় কিছুটা ধরতে পেরেছি। তিনি যেই কথাগুলি বলেছেন, এটাই সমাজের কথা, এটাই সত্যি কথা। এইসব থেকে আমরা যেন বিপথে না যেয়ে সুপথে থাকতে পারি এবং জনকল্যাণে মানুষের জন্য কাজ করতে পারি, মানুষের পাশে দাঁড়াতে পারি। নাটক শুধুই আপনার এই সুন্দরের কথা বলে এমনটি নয়, যত খারাপ আছে তাও তুলে ধরতে হবে, ভালোর দিকগুলি বেশি পরিবেশন করতে হবে, এই আশাবাদ ব্যক্ত করি। হিরণ কিরণ থিয়েটারের আমাদের যে জাহাঙ্গীর আলম ডালি সাহেব, সভাপতি সাহেব, এই গাজী ভাই তো আমার অনেক গাজী ভাইয়ের ফ্যান, আমি আজকে ফ্যান হয়েছি। এই ওভারঅল সব অভিনেতা অভিনেত্রীদের ফ্যান হয়ে গেছি। আপনাদের সকলকে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি অবাক হয়ে গেছি যে আপনার আসলে এখানে এসে আমার খুব ভালো লেগেছে। দেখেছেন আপনারা কি সাইলেন্ট মুড কল্পনা করা গেছে, একটা মানুষের কোনো শব্দ করেছে, কেউ শব্দ করেনি। আর সিনেমা হলে যান, সেই কি শব্দ। মঞ্চ আর টেলিভিশনের মধ্যে পার্থক্য এটাই পার্থক্য। আপনাদের সকলকে ধন্যবাদ। গাজী ভাই সব কথাগুলি বলবেন, আপনারা শুনবেন। পরিবার নিয়ে দেখার মতো নাটক, সে হলো মঞ্চ নাটকে আপনাদের সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় অভিনেতা গাজী ভাইকে বক্তব্য শোনেন। পিচাস এই যে বলে না ভৌতিক, আমি জাহাঙ্গীর আলম ডালিকে জিজ্ঞেস করেছিলাম যে পিচাস কেন নাম, বলে কি যে এটা একটা ভৌতিক। এটা ভৌতিক না, ভূত আসলে বলতে কিছু নেই। পবিত্র কোরআনে জিন ইনসানের কথা বলা আছে,
প্রাণের মধ্যে জিন আর ইনসানের কথাই বলা আছে, ভূত বলতে আসলে কিছু নেই। ভূত পেতনি এই যে পিচাস, এগুলো সব মানুষের মধ্যেই বিদ্যমান, এগুলো মানুষের মধ্যে, আমরাই পিচাস হয়ে যাই, আমরাই পিচাস। এটা আমার দারুণ লেগেছে, অসাধারণ একটা স্টার্টিং, এবং মানে কাস্টিং ওয়াজ ভেরি গুড। মানে একটা বৃহৎ একটি পিশাচকে আমরা দেখতে পাচ্ছিলাম এন্ট্রিতে। আমার খুব ভালো লেগেছে এন্ট্রিটা, এবং এটাই বাস্তবতা এই দেশের মানুষের। আজকে আমরা এই বাস্তব চিত্রটা দেখলাম। আমি আসলে ইমেজটা দেখতে পাচ্ছিলাম সোসাইটি, এবং ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, যেটা মানুষ ক্রাইম করলে তার পানিশমেন্ট পাবে। হেনরি গিবসনের বিখ্যাত নাট্যকার নিয়ে একটি কথা সবসময় তার নাটকে বলে গেছেন, প্রকৃতি প্রতিশোধ নেয়। প্রকৃতিকে আপনি এদিক দিয়ে ধাক্কা দেবেন, প্রকৃতি আপনাকে আরেক দিক দিয়ে ধাক্কা দেবে, এইটাই নিয়ম। আমরা এত কিছুর পরেও আমরা শিক্ষা গ্রহণ করি না।